আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনা করব নমরুদ বাদশাহ ও আল্লাহর সাথে যুদ্ধের ঘটনা। যখন ইব্রাহিম নবীর মূর্তি ভাঙা ঘটনাটি বাদশাহর কানে পৌঁছাল, তখনকার ইরাকের বাদশাহর উপাধি হতো নমরুদ, আর সে প্রজাবৃন্দের শুধু রাজাই হতো না, বরং নিজেকে তাদের খোদা ও মালিক মনে করত। আর প্রজাবৃন্দ অন্যান্য দেবতার মতো তাকেও নিজেদের মাবুদ এবং খোদা বলে মানত, তাকেও দেবতার মতোই পূজা করত, এমনকি দেবতাদের চেয়েও অধিকতর আদব রক্ষা করে চলত। কেননা সে জ্ঞানী এবং বুদ্ধিমানও হতো, আর শাহী সিংহাসন এবং রাজমুকুটের মালিকও। নমরুদ তা জানতে পেরে ক্রোধে অধীর হয়ে পড়ল এবং চিন্তা করতে লাগল, এই ব্যক্তির পয়গম্বর সুলভ, তাবলিগ ও দাওয়াত যদি এভাবেই চলতে থাকে, তবে এ ব্যক্তি আমার খোদায়িত্ব, রাজত্ব এবং দেবত্ব হতেও সমস্ত প্রজাকে বিগড়িয়ে দিবে। এরূপে পূর্বপুরুষের ধর্মের সাথে সাথে আমার এ রাজত্বেরও অবসান ঘটবে। সুতরাং অঙ্কুরেই এ ব্যাপারটি খতম করে দেওয়া উত্তম। এই ভেবে সে আদেশ করল, ইব্রাহিমকে আমার দরবারে হাজির করো। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দরবারে পৌঁছালে নমরুদ কথা প্রসঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করল, তুমি পূর্বপুরুষের ধর্মের বিরোধিতা কেন করছ? আর আমাকে খোদা মানতে তোমার অস্বীকৃতি কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এক আল্লাহ তাআলার ইবাদত করছি, তাকে ছাড়া তার সঙ্গে আর কাউকেও শরীক মানি না। সমুদ্রের সৃষ্টি এবং সমগ্র জগৎ তারই সৃষ্ট, তিনিই সকলের স্রষ্টা ও মালিক। তুমিও তেমনি একজন মানুষ, যেমন আমরা মানুষ। তবে তুমি কিভাবে রব কিংবা খোদা হতে পারো? আর কিভাবে এই বোবা, বধির ও অন্ধ মূর্তিগুলি খোদা হতে পারে? আমি সঠিক পথের উপর আছি, আর তোমরা সকলে ভুল পথে রয়েছ। কাজেই আমি সত্যের প্রচার কিভাবে ত্যাগ করতে পারি? তোমাদের পূর্বপুরুষের মনোগ্রা ধর্মকে কিভাবে গ্রহণ করতে পারি? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করল, যদি আমি ছাড়া তোমার কোনো খোদা থাকে, তবে তার এমন গুণ বর্ণনা কর যে শক্তি আমার মধ্যে নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার খোদা সেই মহান সত্তা, যার কবলে রয়েছে মৃত্যু ও জীবন, তিনিই মৃত্যু দান করে থাকেন এবং তিনিই জীবন দান করেন। বক্র বুদ্ধির নমরুদ মৃত্যু ও জীবনের নিগুতা সম্বন্ধে ছিল অজ্ঞ। নমরুদ বলতে লাগল, এরূপে মৃত্যু ও জীবন তো আমার কবলেও রয়েছে। এই বলে তখনই একজন নির্দোষ ব্যক্তিকে এনে জল্লাদকে আদেশ করল, তাকে হত্যা করে ফেল এবং মৃত্যুর ঘাটে নামিয়ে দাও। জল্লাদ তৎক্ষণাৎ আদেশ পালন করল। আর একজন মৃত্যুর দণ্ডপ্রাপ্ত অপরাধীকে জেলখানা হতে ডেকে এনে আদেশ করল, যাও, আমি তোমার জীবন দান করলাম। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম কে লক্ষ্য করে বলল, দেখলে আমিও কিভাবে জীবন ও মৃত্যু দান করে থাকি, তবে আর তোমার খোদার বিশেষত্ব কি রইল? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন, নমরুদ হয়তো মৃত্যু ও জীবনের প্রকৃত তত্ত্ব অবগত না, কিংবা জনসাধারণ ও প্রজাবৃন্দকে ভুল বুঝাতে চাচ্ছে, যেন তারা এই পার্থক্যটুকু বুঝতে না পারে যে জীবন দান করা এর নাম নয়, বরং অনস্তিত্ব হতে অস্তিত্বে আনয়ন করার নাম জীবন দান করা। আর এরূপে হত্যা কিংবা ফাঁসি হতে রক্ষা করার নাম মৃত্যুর মালিক হওয়া নয়। মৃত্যুর মালিক তিনি, যিনি মানুষের রুহকে তার দেহ হতে বের করে নিজের কবলে আনয়ন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি সেই মহান সত্তাকে আল্লাহ বলে মানি, যিনি প্রতিদিন সূর্যকে পূর্ব দিক হতে উদিত করেন এবং পশ্চিম দিকে নিয়ে যান। তুমিও যদি তদ্রূপ খোদায়িত্বের দাবি কর, তবে এর বিপরীত সূর্যকে পশ্চিম দিক হতে উদিত করো এবং পূর্ব দিকে অস্তমিত করো। একথা শুনে নমরুদ হতবাক ও নিরুত্তর হয়ে গেল। আর এরূপে ইব্রাহিম আলাইহিস সালামের মুখে আল্লাহ তাআলার প্রমাণ পূর্ণ হয়ে গেল। এরপর বাদশাহ, মহন্ত, ধর্মীয় নেতা আর প্রজাবৃন্দ সবাই রাগান্বিত হল এবং বলতে লাগল, এর জন্য এক ইমারত তৈরি করো, তারপর একে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো, পুড়িয়ে দাও এবং তোমাদের দেবতাদেরকে সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। তারা বিভিন্ন স্থান থেকে সম্ভাব্য চেষ্টার মাধ্যমে জ্বালানি কাঠ সংগ্রহ করতে থাকে। দীর্ঘদিন পর্যন্ত তারা এ সংগ্রহের কাজে রত থাকে। তাদের মধ্যে কোনো মহিলা পীড়িত হলে মানত করত, যদি সে আরোগ্য লাভ করে, তবে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর লাকড়ি সংগ্রহ করে দিবে। এরপর তারা বিরাট এক গর্ত তৈরি করে তার মধ্যে লাকড়ি নিক্ষেপ করে অগ্নি সংযোগ করে। ফলে তীব্র দহনে প্রজ্বলিত অগ্নিশিখা এত উপরে উঠতে থাকে, যার কোনো তুলনা হয় না। তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে মিনজানিকের মতো নিক্ষেপণ যন্ত্রে বসিয়ে দেয়। এই যন্ত্রটি কুর্দি সম্প্রদায়ের হাজান নামক এক ব্যক্তি তৈরি করেছিল। মিনজানিক যন্ত্র সেই সর্বপ্রথম আবিষ্কার করে। আল্লাহ তাকে মাটির মধ্যে ধসিয়ে দেন। কেয়ামত পর্যন্ত সে মাটির মধ্যে তলিয়ে যেতে থাকবে। তারপর তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আষ্টেপৃষ্ঠে বেঁধে টেনে নিয়ে যেতে থাকে। তখন তিনি বলতে লাগল, হে আল্লাহ, আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, আপনি মহাপবিত্র।
বাদশাহীর মালিক কেবল আপনি, আপনার কোনো শরিক নেই। আমার জন্যে আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তখন তিনি বলেন, হে আল্লাহ, আপনি আকাশরাজ্যে একা, আর জমিনে আমি একাই আপনার ইবাদত করছি। কোনো আলেম বলেন, জিবরাইল আলাইহিস সালাম শূন্য থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কি? উত্তরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, সাহায্যের প্রয়োজন আছে, তবে আপনার কাছে নয়। ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম বলেছিলেন, আমাকে যখনই নির্দেশ দেওয়া হবে তখনই বৃষ্টি প্রেরণ করব। কিন্তু আল্লাহর নির্দেশবাণী অধিক দ্রুত গতিতে পৌঁছে যায়। আল্লাহ বলেন, আমি হুকুম করলাম, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। পৃথিবীর কোনো লোকই সেদিন আগুন থেকে কোনরূপ উপকৃত হতে পারেনি এবং ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধনের রশি ছাড়া আর কিছুই জ্বলে নাই। সে সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ছিলেন এবং তার শরীর থেকে ঘাম মুছে দিচ্ছিলেন। এই ঘাম নির্গমন ছাড়া আগুনের আর কোনো প্রতিক্রিয়া প্রকাশ পায়নি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছায়াদানের ফেরেশতাও ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রাচীর বেষ্টনীর মধ্যকার উক্ত গহ্বরে অবস্থান করছিলেন, তখন তার চারপাশে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করছিল। অথচ তিনি ছিলেন শ্যামল উদ্যানে শাস্তি ও নিরাপদে। লোকজন এ অবস্থা প্রত্যক্ষ করেছিল, কিন্তু না তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেতে পারছিল, আর না ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে তাদের কাছে আসতে পারছিলেন। আবু হুরায়রা রাজিয়াল্লাহু বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আপন পুত্রের এ অবস্থা দেখে একটি সুন্দর কথা বলেছিলেন, হে ইব্রাহিম, তোমার প্রতিপালক কতই না উত্তম প্রতিপালক। আল্লাহর অলৌকিক ক্ষমতায় ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন। এই ঘটনা নমরুদ ও তার প্রজাদের জন্য একটি বড় ধাক্কা ছিল এবং ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের বাণী আরও শক্তিশালী হয়। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে অক্ষত থাকার ঘটনা নমরুদকে আরও উন্মত্ত করে তোলে। তিনি তার দরবারে ঘোষণা করেন, যদি ইব্রাহিমের আল্লাহ এতই শক্তিশালী হন, তবে আমি তার সাথে যুদ্ধ করব। আমি আকাশে উঠে আল্লাহর রাজত্ব ছিনিয়ে নেব। এই দাম্ভিক ঘোষণা ছিল তার অহংকারের চরম প্রকাশ। নমরুদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করেন। কিছু সূত্র অনুসারে তিনি আকাশে পৌঁছানোর জন্য একটি উঁচু মিনার নির্মাণের আদেশ দেন, যা টাওয়ার অব বাবেলের কাহিনীর সাথে সম্পর্কিত। এই মিনারটি ছিল তার অহংকারের প্রতীক, যার মাধ্যমে তিনি আল্লাহর কাছে পৌঁছাতে চেয়েছিলেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় এই মিনার ধ্বংস হয়ে যায়। নমরুদ তার সেনাবাহিনী নিয়ে মাঠে নামেন এবং আকাশের দিকে তীর নিক্ষেপ করতে শুরু করেন। কিছু কাহিনীতে বলা হয়, আল্লাহ তাকে প্রতারিত করার জন্য তীরগুলো রক্তে মাখা অবস্থায় ফিরিয়ে দেন। নমরুদ ভাবেন যে তিনি আল্লাহর সৈন্যদের আঘাত করেছেন এবং তার সেনাবাহিনী উল্লাসে মেতে ওঠে। কিন্তু এটি ছিল আল্লাহর পরিকল্পনা, যিনি নমরুদের দম্ভকে ধ্বংস করার জন্য প্রস্তুত ছিলেন। নমরুদের এই দাম্ভিকতা এবং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জবাবে আল্লাহ তার ক্ষমতার একটি অলৌকিক নিদর্শন দেখান। তিনি নমরুদের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষুদ্র প্রাণী মশার একটি ঝাঁক পাঠান। এই ঘটনা আল্লাহর ক্ষমতার প্রকাশ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশের দিকে ইঙ্গিত করেন, তখন দূরে একটি কালো মেঘ দেখা যায়। মেঘটি কাছে আসতেই লাখ লাখ মশার গুঞ্জন শোনা যায়। নমরুদ এই মশাদের প্রতি অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে বলেন, এ তো মাত্র কিছু মশা, আমার বিশাল সেনাবাহিনী এদের কি করবে? কিন্তু এই মশাগুলো ছিল আল্লাহ প্রেরিত, যারা নমরুদের সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল। মশার ঝাঁক নমরুদের সেনাবাহিনীর উপর আক্রমণ করে। প্রতিটি মশা সৈন্যদের নাকের মধ্য দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে এবং দংশন শুরু করে। এতে সৈন্যরা তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে। তারা হিতাহিত জ্ঞান হারিয়ে নিজেদের মধ্যে তীরতরবারি চালাতে শুরু করে। সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং তারা একে অপরকে আঘাত করে ধ্বংস হয়ে যায়। নমরুদের বিশাল সেনাবাহিনী এই ক্ষুদ্র মশার কাছে পুরোপুরি পরাজিত হয়। নমরুদ নিজে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে তার প্রাসাদে আশ্রয় নেন। কিন্তু আল্লাহর শাস্তি থেকে তিনি রক্ষা পাননি। একটি দুর্বল লেংডা মশা নমরুদকে তাড়া করে তার নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে। এই মশা তার মগজে দংশন শুরু করে, যা নমরুদের জন্য অসহ্য যন্ত্রণার কারণ হয়। তিনি যন্ত্রণায় উন্মাদের মতো আচরণ করতে থাকেন এবং নিজের মাথায় জুতা দিয়ে আঘাত করতে শুরু করেন। কিছু কাহিনীতে বলা হয়, তিনি তার কর্মচারীদের আদেশ দেন তার মাথায় আঘাত করতে, যাতে যন্ত্রণা কিছুটা কমে। কিন্তু এই যন্ত্রণা থেকে তিনি মুক্তি পাননি।
অবশেষে এই ক্ষুদ্র মশার দংশনে নমরুদ মৃত্যুবরণ করেন। আর শেষ হয়ে যায় তার দম্ভ আর ক্ষমতার অহংকার। কাহিনীটি ভালো লাগলো লাইক, শেয়ার, সাবস্ক্রাইবই করবেন।